ซันตี้ขึ้นโอ้โหเสียจนได้ตอนนี้โอ้โหเปิดมาจังหวะนี้เข้าหัวแล้วโต๊ดโอ้ยจังหวะนี้লাওসের বিপক্ষে বাংলাদেশ প্রথম গোলের দেখা পায় ৩৬তম মিনিটে। কর্নার থেকে আসা বল দুর্দান্তভাবে মাথা দিয়ে বল জালে ঢুকান সাগরিকা। বাংলাদেশ ৩৬তম মিনিটে নিজেদের প্রথম গোলের দেখা পায়। ঠিক ১ মিনিট পর আরও একটি আক্রমণ সাজায় বাংলাদেশ, তবে সেক্ষেত্রে লাওসের ডিফেন্ডার সেই আক্রমণটি রুখে দেয়। ৩৯তম মিনিটে আক্রমণ সাজায় লাওস, তবে সেক্ষেত্রে বাংলাদেশের ডিফেন্ডার দারুণভাবে সেই আক্রমণটি রুখে দেয়। ম্যাচের ৪২তম মিনিটে বাংলাদেশ দ্বিতীয় গোলের দেখা পেলেও পেতে পারত। দুর্দান্তভাবে লং রেঞ্জ থেকে একটা শট নেন স্বপ্নরানী, সেক্ষেত্রে বলটি গোলপোস্টে লেগে রক্ষা পায় লাওস। ম্যাচের ৫৭তম মিনিটে আবারও লং রেঞ্জ থেকে দুর্দান্ত একটা শট নেন স্বপ্নরানী, এক্ষেত্রে লাওসের গোলকিপার দুর্দান্তভাবে বলটি সেভ করেন। অনেকগুলো আক্রমণ বেঁচতে যাওয়ার পর ৫৮তম মিনিটে বাংলাদেশ দ্বিতীয় গোলের দেখা পায়। মুনকির গোলে ২-০ লিড নেয় বাংলাদেশ। ম্যাচের ৭০তম মিনিটে দারুণ একটি আক্রমণ সাজায় লাওস, এক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দেয় বাংলাদেশের গোলকিপার। ব্যর্থ হয় লাওসের আক্রমণ। ম্যাচের ৭৬তম মিনিটে আবারও আক্রমণে যায় বাংলাদেশ। ডিবক্সের ভেতর থেকে বাম পায়ের শট আবারও গোলকিপার রুখে দেয়, আবারও বেঁচে যায় লাওস। ম্যাচের ৮১তম মিনিটে মিডমাঠ থেকে দারুণভাবে সাগরিকার উদ্দেশ্যে একটা বল পাস করা হয়, এবারও বাধা হয়ে দাঁড়ায় লাওসের গোলকিপার। সাগরিকা বলের পজিশন ঠিকঠাক মতো নিতে পারেননি। ম্যাচের ৮৭তম মিনিটে লাওসের ৭ নম্বর পরিহিত যাত্রী দুর্দান্তভাবে একটা শট নেন, এখানে বাংলাদেশের গোলকিপার ব্যর্থ হয়, লাওস নিজেদের প্রথম গোলের দেখা পায়। এডিশনাল টাইমে বাংলাদেশ যখন বলের পজিশন পায়, দেখুন এই প্লেয়ারটা দুর্দান্তভাবে একটা পাস করেন এই প্লেয়ারের উদ্দেশ্যে এবং এই প্লেয়ার দুর্দান্ত একটা ক্রস করে আবার এই প্লেয়ারের পজিশন পায়, তারপর সাগরিকাকে বল পাস করা হয়, সাগরিকা দুর্দান্ত একটা শট নেয় এবং বাংলাদেশ তৃতীয় গোলের দেখা পায়। শেষ পর্যন্ত বাংলাদেশ শক্তিশালী লাওসকে ৩ গোলে পরাজিত করে।